হাজার হাজার মহিলা মা বোন আছে, কোনো মা বোন ছাদে বসেছে, কোনো মা বোন রাস্তায় বসেছে। ও কুড়িগ্রাম জেলার মা বোনেরা, জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, কিন্তু তোমরা যারা আমাকে দেখেছো ইন্টারনেটের মাধ্যমে, ডিসেন্টিনার মাধ্যমে, মা গো আমি সেই ওমর ফারুক তোমাদেরকে বলে দেই, মা তোমরা যদি ভালো হইয়া যাও তোমাদের পেট থেকে আবার চর্ম নিবে শাহজালাল। কথা বলেন ঠিক কিনা ভাইয়া? মা বোনেরা, আল্লাহ পাক যে 10 জন পুরুষকে জান্নাতের টিকিট দিল, 5 জন মহিলাকে জান্নাতের টিকিট দিল, 10 জন পুরুষ আল্লাহ পাক যে 5 জন মহিলাকে জান্নাতের টিকিট দিল। আমি মহিলাদের পক্ষে মস্তুরাতের একটি আলোচনা করি। আমি কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমি মা বোনদের খেদমতের একটু আরজ করার পর আবার চলে যাব ইমাম হাসান হুসাইনের কথায়। ও বন্ধুগণ, পিপিলিকে কেমন করে জান্নাতে যায়, মাসি কেমন করে জান্নাতে যায়, কোন কাজটা করার কারণে জান্নাতে যায়, আমি তথ্যগুলি এই জায়গায় দিয়ে দিলাম। কিন্তু ভাই রে, আল্লাহ পাক যে 5 জন মহিলাকে জান্নাতের টিকিট দিল, ও পদ্মার অঞ্চলে থাকা মা বোনেরা, তোমাদের মতো মা ছিল মা খাদিজা, তোমাদের মতো মা ছিল মা সুমাইয়া, তোমাদের মতো মা ছিল মা ফাতেমা, তোমাদের মতো মা ছিল মা আসিয়া। এই 5 জন মহিলার দিলের ভিতরে নবীজির প্রেম জাগ্রত ছিল, নবীজির প্রেম ইমান পাকা মহব্বত ছিল, তার কারণে আল্লাহ পাক জান্নাত লিখে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়া মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মা আয়েশা সহ সমস্ত বিবিদেরকে নিয়ে মজনার মধ্যে বসে পড়লেন। নবীজি তার সব বিবিদেরকে খেদমত বন্টন করে দিলেন, ওরা সবাই মেনে নিল। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছুই তা মেনে নিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার সব বিবিদেরকে খেদমত বন্টন করে দিলেন, ওরা সবাই মেনে নিল, কিন্তু আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছ থেকে একটা খেদমত চেয়ে নেব। নবী বললেন, আয়েশা রে বলো তুমি কোন খেদমত চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোসল করার খেদমতটা নেব। নবী বললেন, আয়েশা রে কেন তুমি আমার গোসল করার খেদমতটা নিবা? আয়েশা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আপনি একদিন গোসল করতেছিলেন, আমি আমার দরজার ফাঁক দিয়ে দেখতে পাইলাম, জানালার ফাঁক দিয়ে দেখতে পাইলাম, হুজুর আমি দেখতে পাইলাম সাধারণ মানুষ গোসল করলে তাদের অঙ্গে কোনো রকমের কোনো ময়লা দেখা যায়, আপনি তখন গোসল করেন গো নবীজি, আমি দেখতে পাইলাম কি জানি হইল, যে জায়গায় পানি পড়লো সেই জায়গার মাটি ফাঁক হয়ে গেল, পানিগুলো যখন আমার ভিতরে প্রবেশ করলো মাটি আবার তাপ করে মুছে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এই হাদিস যদি কোনো মুফতি দলিল পেশ করতে পারে, এই ঘটনা যদি প্রমাণ করতে পারে, তাহলে আপনাদের সামনে গোবরের মধ্যে স্যাপ ফেলে স্যাপ চেটে এই কুড়িগ্রাম থেকে চলে যাব। যা বললাম সব মিথ্যা কথা। কি বলেন না কেন? কি বললাম? এসব সব মিথ্যা কথা। এই কণ্ঠ যদি ভাঁজ করি 5 কণ্ঠে কথা বলতে পারবো। কয় কণ্ঠে? 5 কণ্ঠে। কিন্তু বলি না কেন? আমি যদি এখানে সময় পার করার জন্য আসতাম, আপনাদেরকে আমার তালে ফেলে এখানে সময় পাস করে চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। এত হাদিস বলতে হবে কষ্ট করে, গাও ঘেমে গেছে আমার। এত কষ্ট করার কোনো কারণ আছে বলেন? জোরে কথা বললে হার্ট প্রবলেম হয়। এখানে যারা ডাক্তার আছেন বলতে পারবেন, হার্ট প্রবলেম হয়। কিডনির বসে আছে, কিডনির সমস্যা হচ্ছে, কোমরের সমস্যা হচ্ছে, যে হাড়টা রয়েছে লম্বা, এই হাড়টারও ক্ষতি হচ্ছে। তো এত কষ্ট করছি কেন? শুধুমাত্র আপনাদেরই জন্য। আমি বলেছি এই দেশের মাটিতে কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। কেন? আপনাদেরকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত কথাগুলি, এই কণ্ঠগুলি, যাতে করে কণ্ঠ যারা বক্তৃতা দিচ্ছে কণ্ঠ দিয়ে, তারা আপনাদেরকে ওই হুজুরের প্রতি আকৃষ্ট করার জন্য হুজুর কণ্ঠসুর লাগাচ্ছে। হুজুর
যখনই বক্তৃতা দিচ্ছে হুজুর কান্নার ভান করছে নবীজির কথা শুনে, নবীজির কথা যখনই বলছে কান্নার ভান করছে, হুজুরের চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। আমি সেই হুজুর নয়, কান্নানোর ভান করতে পারি না। ভাইয়া নামাজ রোজা সাইরো না, বাবা মার খেদমত হইল না, নবীর সুন্নত সাইরো না ভাই, নবীর সুন্নত সাইরো না ভাই, বেদাত বলতে মাইনো না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। আল্লাহি, আল্লাহর কসম, এই আপনাদের গ্রামে কোনো মুফতি যদি থাকে, কোনো মুহাদ্দিস যদি থাকে, কোনো মৌলানা যদি থাকে, সেই মৌলানা যদি এই কণ্ঠসুরে এই বক্তব্য এবং যে জিকির করলামের জিকির সত্যতা যদি প্রমাণ করতে পারে, তাহলে আজকে এই গ্রাম থেকে বলে যাচ্ছি, যদি আমার সামনে এসে মুখের সামনে যদি দলিল দিয়ে আমার এই কথাকে যদি সে দমন করতে পারে, জুতোর মালা গালাই দিয়ে এইখান থেকে স্টেজ থেকে নেমে যাব। কোন মায়ের বেটা জন্ম হয়েছে যে মায়ের বেটা মুখের উপরে বলতে পারে? আজও কোন মায়ের বেটায় এমন কালেমা এভাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বোকা, তুমি জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলতে হয় কেন? আল্লাহ কি ঠসা? আল্লাহ ঠসা? আল্লাহর কান আছে? বলেন তো, আল্লাহর কান আছে? আছে? মাশাআল্লাহ, একটা আকীদা শুদ্ধ আপনাদের কাছেই পেলাম, আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর কান আছে, তিনি শুনতে পারেন। আরেকটা মিথ্যা জিনিস দেখাই, যেটা এই দেশের মাটিতে চালু আছে। আমি একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য এসেছি, শুধু একটু কথা আজকে প্রমাণ করে যাব। এইটা আজকে মহিলারা এসেছে, কি মহিলারা এসেছে? ও যাচ্ছে তো, যারা উপস্থিত রয়েছেন এখন বর্তমানে উপস্থিত মুসলিম দিনী ভাই, দেখেন এই কথাটা প্রমাণ করে যে আলোচনার বিষয় নিয়েছে এটাতে যাব। আপনার স্ত্রী আপনার নামে মেম্বার চেয়ারম্যানকে গিয়ে কিন্তু লালিশ করে আসে। কিভাবে লালিশ করে? যে আপনি নাকি ভালো না, তাকে আপনি তেল সাবান ভালো মতন দিতে চান না, তাকে আপনি নেশা করে এসে মারধর করেন, গালিগালাজ করেন, তরকারিতে একটু লবণ কম হলে তাকে মারধর করেন। ওই স্ত্রী চেয়ারম্যানকে গিয়ে আপনার নামে লালিশ করলো, তার মানে স্ত্রী বোঝালো যে আপনি খারাপ, তাই না? যে স্ত্রী স্বামীর নামে মেম্বার চেয়ারম্যানকে, গ্রামের মাতাব্বরকে লালিশ করে, যে পুরুষের নামে করলো সেই পুরুষ ভালো না খারাপ? বলেন তো। খারাপ, সবাই আমরা জানি খারাপ। যেই মহিলা দিল সেই মহিলা অবশ্যই ভালো বিধায় সে গ্রামের মাতাব্বর মেম্বার চেয়ারম্যানকে গিয়ে লালিশ করলো, তাই না? তো আমি আপনার নিকট আজকে প্রমাণ করব যে আপনি খারাপ না আপনার স্ত্রী খারাপ। প্রমাণ করব? করব? আচ্ছা করি তাহলে, পরে ফিরে আমার দোষ দিবেন না তো? আচ্ছা বলি। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবী নারীদের জন্য আমি 4 জন মহিলার দৃষ্টান্ত বর্ণনা করছি। 1 ঈসার মা মারিয়ম, 2 খুয়াইদের কন্যা খাদিজা, 3 মুহাম্মদের কন্যা ফাতেমা, 4 ফিরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহর নবী বলেন, এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত জানলে, জীবনী বৃত্তান্ত অবগত হলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে, আর কারো জীবনীর প্রয়োজন হবে না। বেগম রোকেয়ার জীবনীর প্রয়োজন নেই,
নষ্টা তাসলিমা নাসরিনের জীবনীর প্রয়োজন নেই, সুফিয়া কামালের জীবনীর প্রয়োজন নেই, মমতাজের জীবনীর প্রয়োজন নেই, পরিমণির জীবনীর প্রয়োজন নেই। উল্লেখযোগ্য এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত অবগত হলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে, আর কারো জীবনীর প্রয়োজন হবে না। তার একজন হচ্ছেন ফিরাউনের স্ত্রী আসিয়া। ফিরাউনের স্ত্রী আসিয়া যখন নিজেকে নিষ্পাপিত্ব নিষ্কুলসতার পরিচয় দিয়েছিল, তখন ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। সকলে মানলেও তার ঘরের স্ত্রী, সংসার করা বউ তাকে আল্লাহ হিসাবে গ্রহণ করেনি। আসিয়ার অনুসৃতিতে তার প্রতি নেমে এসেছিল অমানবিক, অমানসিক, অসহনীয় অত্যাচারের স্টিমরুলার। আসিয়াকে উত্তপ্ত তেলের মধ্যে টকবক করে ফুটে উঠছে তেল, এই তেলের মধ্যে আসিয়াকে দেওয়া হয়েছিল। মৃত্যুর পূর্বে আসিয়া আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে এই দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না ততক্ষণ যতক্ষণ না আমি মৃত্যুর পূর্বে জান্নাতের কোথায় থাকবো, কোন স্থানটাতে থাকবো, এই স্থানটা দেখে না দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না। ফিরাউনের স্ত্রী আসিয়ার দোয়া আল্লাহ নগদে কবুল করেছেন। মৃত্যুর পূর্বে আসিয়া জান্নাতের কোথায় থাকবে, কোন স্থানটাতে থাকবে, এই স্থানটা দেখিয়ে দিয়ে তার রূহটা বের করে নিয়ে যাওয়া হয়েছে। এতগুলি লোক সুবহানাল্লাহ শুধু 5 জন লোক বলল। সবাই একবার জোরে সরে বলি তো, আরো জোরে। এখন বলেন, ফেরাউন পুরুষ হিসাবে যত খারাপ ছিল তত খারাপ আপনি? আপনি আল্লাহ দাবি করেছিলেন? কখনো করেছিলেন? তো পুরুষ হিসাবে ফেরাউন যত খারাপ ছিল তত খারাপ আপনি নন। আর আসিয়া নারী হিসাবে যত ভালো ছিল তত ভালো আপনার স্ত্রী। কেন বলেন? এই উত্তর দিবেন লাস্ট অংশে, আমাকে মনে করে দিবেন। আপনি আছেন তো ইনশাআল্লাহ দাদু? আপনার কাছে রিকোয়েস্ট, একটু আমাকে মনে করে দিবেন। কেন এই কথাটা শুনবো লাস্ট অংশের দিকে, কেন আপনারা আমাকে জবাব দিবেন, আপনারা আমাকে জবাব দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই স্মরণ করে দিবেন, আপনাদের মনে থাকবে তো? কেন এই উত্তর আপনাদের কাছ থেকে শুনে আমি চলে যাব। এখন যে বক্তৃতার বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনার জীবন এবং আপনার সন্তানের জীবন, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে আপনি কি করছেন? আপনার সন্তান এই বাংলাদেশের থেকে ভালো আছে কিনা? আপনার সন্তান ভবিষ্যতে এই জুলাই যোদ্ধাদের মতো তারা পঙ্গু হয়ে থাকবে কিনা? আপনার সন্তানের শরীরে বন্দুক ঢুকবে কিনা? আপনার সন্তানকে পিছন দিক থেকে দৌড়ে এসে কেউ অস্ত্রের আঘাত করবে কিনা? আপনার ছেলেকে পিছন দিক থেকে হোক, সামনের দিক থেকে হোক, ডান দিক থেকে হোক, বাম দিক থেকে হোক, কোনো দিক থেকে হোক, কেউ লাঠি নিয়ে এসে আপনার সন্তানকে মাথায় বাড়ি দিবে কিনা? এই পরিস্থিতিতে আপনার সন্তান ডুবে থাকবে কিনা? এমন ভয়ঙ্কর অবস্থায়, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনার সন্তান ডুবে আছে কিনা, এই সম্পর্কে একটু আপনাদেরকে বলি। আপনারা বক্তব্যে এতক্ষণ যা শুনলেন সব অংশ ভুলে গেলেও অন্তত এই অংশটুকু না ভোলার চেষ্টা করবেন। শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা, অতীব জরুরিভাবে আমি বলা প্রয়োজন মনে করছি আজকে এই যুব সমাজ সম্পর্কে। লক্ষ্য করুন, যুবক কারা? একজন ব্যক্তি হাত উঠে বলতে পারবেন যুবক এ? যুবক কারা? কাদেরকে বলা হয় এরা যুবক? না, যুবক কারা? যুবক আমরা সাধারণ ভাষায় বলবো কি, যে যার 25, 30, 35 বছর, তাজা, লম্বা উঁচু, একে বলা হয় যুবক। কথা বলেন, একে বলা হয় কি? যুবক। দেখেন আল্লাহর নবী কি বলছেন, দলিল পেশ করছি।
গুরুত্বপূর্ণ কথা। দেখুন যুবক কারা, তরুণ কারা। সহিহুল বুখারীর হাদিস নং 6806 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিচারের মাঠে, সেই দিন বিচারের মাঠে আল্লাহর বিশেষ ছায়ার নিচে 10 শ্রেণীর লোক থাকবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আর তার বিশেষ ছায়ার নিচে রাখবেন। তার 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছেন ওই যুবক, যেই যুবক যে তার যুবক বয়সে ইবাদতে কাটিয়ে দিয়েছে। ওই যুবককে আল্লাহ বিচারের মাঠে তার বিশেষ ছায়ার নিচে রাখবেন, যেই যুবক ইবাদতে কাটিয়ে দিয়েছে। শুধু এটাই নয়, সুনানে তিরমিজি 2417 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাযহালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেন, বিচারের মাঠে আদম সন্তানকে যতক্ষণ না 5টা প্রশ্ন করা হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান কেউ বিন্দু পরিমাণ পা নড়াতে পারবে না। তার মধ্যে 1 শ্রেণীর হচ্ছে ওই যুবক আন শাবাবিহি, তাকে জিজ্ঞাসা করা হবে তার যৌবন কাল সম্পর্কে। এই যৌবন কাল, এই যৌবন জীবন সে কোথায় ব্যয় করেছে, এই যৌবন কাল সে কোথায় ব্যয় করেছে, এই যৌবন কাল সে মদের আড্ডাতে কাটিয়ে দিয়েছে কিনা, এই যৌবন কাল ফেন্সিডেল খাওয়াতে এই সময়ে কাটিয়ে দিয়েছে কিনা, এই যৌবন কাল রাজনীতিতে কাটিয়ে দিয়েছে কিনা, এই যৌবন কাল সে কিভাবে কাটিয়ে দিয়েছে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, যৌবনকাল খুব ভয়াবহ সময়, যৌবন জীবন খুব ভয়াবহ জীবন। এই জীবনে ইনকাম করতে না পারলে বাপ মা ভালোবাসে না, এই জীবনে আত্মীয় স্বজন ভালোবাসে না। আজকে এই যুবক সমাজের নৈতিক অধপতন, নৈতিক পদস্খলনে শুধু এই বাংলাদেশ নয়, সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে এই যুব সমাজ নৈতিক অধপতন হয়েছে। এই যুব সমাজ নৈতিক পদস্খলনের মধ্যে তারা ডুবে আছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে এই পৃথিবীতে থেকে। শুধুমাত্র এই যুব সমাজ যারা আছে তারা, যুবকরা নষ্ট হয়ে গিয়েছে। আমি যদি আপনাকে বলি সেই যুবকের কথা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ ইবনে হিব্বানের 6285 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, আহসানুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা অনেক সুন্দর, তার মতো চেহারা আর কারো ওরকম ছিল না। যতটা তার চেহারার সৌন্দর্যর কথা বলা হয়েছে, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, আল্লাহর নবীর চেহারা এত সুন্দর। ওই সুন্দর চেহারায় আল্লাহর নবীর মুখে দাড়ি ছিল, ওই সুন্দর চেহারায়, ওই সুন্দর আকৃতিতে আল্লাহর নবীর সেই মুখে দাড়ি ছিল। কিন্তু বর্তমান এই যুবক সমাজ দাড়ি মুখে থাকলে তারা মনে করে যে খ্যাত লাগে, আনস্মার্ট লাগে, তাই তো মুখে দাড়ি রাখতে চায় না। মুখে দাড়ি রাখলে খুব খারাপ লাগে, তাই তো সেলুনে গিয়ে এমন একটি শেভ করে আসে যা এক পরিমাণও মুখে দাড়ি থাকে না, একেবারে চেঁচে মুছে সিলসিলা করে ফেলে। এই বাংলাদেশের যুবক কেন, অধিকাংশ মুসলিমের যুবক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িকে প্রতিদিন সকালে চাচিয়ে অফিসে যায়, এই দাড়ি চাচিয়ে প্রত্যেকটি স্থানে সে যায়। শুধু তাই নয়, মুখে যদি দাড়ি থাকে বিয়ের আগের দিন ভাবিও বলে, আরে
তোর মুখে তো দাড়ি বড় বড় হয়েছে, কেটে আসে না। শুধু তাই নয়, শুধু ভাবি বলে না, দাদিও বলে, দাদিও নয়, চাচিও বলে, চাচিও নয়, বড় আম্মাও বলে, বড় আম্মাও নয়, যে মা মুসলিম জন্ম দিল ওই মাও বলে দাড়িটা শেভ করে আয়। বলেন এই কি মুসলিমের কাতারে পড়ে? এই কি মুসলিম? এই কারণে আজকে যুব সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার সুন্নাত মেনে নিতে পারছে না বিধায় আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি যদি লক্ষ্য করেন আমাদের এই সমাজ অশ্লীলতায় ভরে গেছে, আমাদের এই সমাজ অশ্লীলতায় ভরে গেছে। কিভাবে অশ্লীলতায় ভরে গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যাচ্ছেন, হাঁটছেন, এই সময়তে সাথে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, ইয়া ওমর, তোমার কানে কি কোনো আওয়াজ যাচ্ছে? তোমার কানে কি কোনো শব্দ যাচ্ছে? উত্তরে তিনি বলছেন, না আল্লাহর নবী, আমার কানে তো কোনো শব্দ আসছে না। তখন আল্লাহর নবী কানের ভিতর থেকে আঙ্গুল বের করে বলছেন, শোনো, গান বাজনা বাজতেছিল, তাই তো আমি কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান বাজনার শব্দ শুনে কানে আঙ্গুল দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান বাজনার শব্দ শুনে কানের মধ্যে আঙ্গুল দিয়েছেন। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলিমের সন্তান, মুসলমানের রক্ত এখনো রগে রগে চলাফেরা করছে। যেদিন জন্মগ্রহণ করেছি, যেদিন জন্মগ্রহণ করেছি, এই জন্মগ্রহণ করার পরেই যেদিন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরেই আমাদের দুই কানে আজান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 7 দিনের দিন আকিকা করে মুসলিম নাম রাখা হয়েছে। আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা মুসলমান। আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গান বাজনাকে ঘৃণা করতেন, অপছন্দ করতেন, কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়েছেন। আজকে সেই মুসলমানের বাচ্চা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ঘৃণা করতেন সেটাকে পছন্দ করে কানের মধ্যে হেডফোন ঢুকে দিয়ে সে গান সারা রাতে শোনে। এই যুব সমাজ ধ্বংস হবে না কে হবে বলেন? এই যুব সমাজে ধ্বংস হবে। এই যুব সমাজ সে অশ্লীলতা, এই সমস্ত কাজ দেখে সে নিজে একটু ট্রাই করে, তাই তো পাশের গ্রামে একটা বুড়ি মানুষও ধর্ষণ হয়।